শুরুতে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, তৃণমূলের বেসুররা মিশছেন নতুন দলে। হাওড়ার পার্টি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। আরো একবার আপনাদের জানাই, তৃণমূলের বেসুররা মিশছেন নতুন দলে। হাওড়ার পার্টি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই দলে মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। আর নতুন দলে মিশে এনডিএকে সমর্থন বেসুরোদের। 2023 সালে ত্রিপুরার ভোটে লড়ে এনসিপিআই। কি সিদ্ধান্ত হলো আজ? আজকে 20 জন সাংসদ মিলে স্পিকারকে সাক্ষাৎ করে আমরা আলাদা করে বসবার একটা ব্লক চাইলাম। স্পিকার মহোদয় প্রত্যেকের সই সেখানে আলাদা করে ভেরিফাই করলেন, দেখলেন এবং তিনি দেখে সন্তুষ্ট হলেন যে না, সব কাগজপত্র ঠিক আছে। আলাদা করে বসার ব্লক তিনি দেবেন এবং নতুন লোকসভা ভবনে আমাদেরকে ঘর নির্দিষ্ট তিনি করবেন, তার জন্য লিখিতভাবে স্পিকারকে চিঠি দিতে বললেন। তার আগে আমাদের যে আলোচনা হয়েছে তাতে নিয়ম অনুসারে প্রথমেই দল ভেঙে একটা জায়গায় চলে যাওয়া যায় না। তার জন্য একটা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি বলে একটা দলের সঙ্গে যুক্ত হতে হচ্ছে, সেই নামেই জায়গাটা থাকবে। আর 20 জুলাই পার্লামেন্ট খুলবে, তখন আবার তৃণমূল কংগ্রেসের নামে আরেকটি দল আসবে। তখন আমাদের পক্ষ থেকে বলার থাকবে যে আমরাও তৃণমূল কংগ্রেস, গোনা হোক। এবং আলটিমেটলি গোটা ব্যাপারটা আদালতে গিয়ে ফয়সালা হবে। এবং যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন আমার নিজের অভিজ্ঞতা বলছে জোড়াফুল প্রতীকটা সিজড হয়ে থাকতে পারে। আপনারা কি এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনেও যাবেন? এই আসল তৃণমূল বলে না, এখন যাচ্ছি না। हमारा जो एआईटीसी के सांसद थे उनमें से 20 जन हमने अलग से बैठने का चिट्ठी दिया स्पीकर साहब को, और हमारे जो सांसद हैं हम 20 अभी नेशनलिस्ट सिटीजन पार्टी के साथ हम लोग मर्ज करके एनडीए के साथ काम करेंगे, प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, हमारे अमित शाह जी के नेतृत्व में। আমরা প্রকৃত তৃণমূল আসল নকল ওসবের মধ্যে নেই, বা আমরা ওই সিম্বলও চাইনি। আমরা আমাদের এনসিপিআই এর সঙ্গে মার্চ করেছি, যে এনডিএ এর সঙ্গে কাজ করবে। আগামী দিনে নেতা কে হবেন আপনাদের দলে? ঠিক হয়েছে না? সেগুলো না, সেগুলো ঠিক হবে। আইন এত বড় একটা আইন এবং এতগুলো মানুষ ছেলে মানুষই করবে না, বা ওনারা যেরকম ভাবে, মানে যেহেতু দলে আমরা নেই বা দলে ওরা যে আছে তারা নানা রকম, আগে তো বলছিল 19টা সই হয়নি, মিথ্যে কথা। আমরা প্রমাণ দিয়েছি যে আমরা করেছি এবং বারবার বলেছিলাম যে আমাদের এতগুলো হয়ে গেছে। তারপরে ওরা বলছিল না। মানে সেটা তো আপনাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ, ওরা কি বলছে, কোনটা ঠিক হচ্ছে, বাস্তবে কি হচ্ছে, আমরা কি বলছি সেটা ঠিক হচ্ছে। আগামী দিনে আমরাই ঠিক বলবো। কৌশিক রয়েছে আমার সঙ্গে। কৌশিক, সর্বপ্রথম যে প্রশ্নটা আসছে যে এটা কতটা সংবিধান সম্মত? দেখো, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সঙ্গে মিশছেন তৃণমূলের বিরোধী সাংসদরা। এখন সংবিধান মেনে এটা হচ্ছে কিনা এটা জানার জন্য বুঝতে হবে আগে সংবিধানে কি বলা আছে। সংবিধানে বলা আছে যে কোনো একটি রাজনৈতিক দলের এমপি বা এমএলএরা যদি 2/3 এমপি বা এমএলএ সেই দল থেকে বেরিয়ে যান, তাহলে তারা দলত্যাগ বিরোধী আইনের মধ্যে আওতায় পড়বেন না, অর্থাৎ তাদের সাংসদ বা বিধায়ক পদ খারিজ হবে না। এক্ষেত্রেও তাই হয়েছে। সংসদে তৃণমূলের 2/3 বেশি সাংসদ বেরিয়ে গেছেন। এইবার তারা কি কোনো ব্লক আলাদা দলের সঙ্গে মিশতে পারেন? সংবিধান বলছে হ্যাঁ, 2/3 সাংসদ যদি বেরিয়ে যায় তাহলে তারা অন্য একটি দলের সঙ্গে মিশতে পারে। তাহলেই কি মিটে গেল সব? কারণ সংবিধান বলছে দলের সঙ্গে মিশতে পারে, কিন্তু এই যে এনসিপিআই এর কথা শোনা যাচ্ছে, এটা কি আদৌ কোনো দল? পাড়ার 10 জন মিলে যদি একটা দল গড়ে,
সেটা কি দল হবে? তাহলে দলটা বলতে ইলেকশন কমিশন কাকে বোঝে? যে কেউ গিয়ে 500-1000 জন গিয়ে যদি ইলেকশন কমিশনে বলে যে আমরা একটি দল, সেটা তো রাজনৈতিক দল হবে না। তাহলে দল কাকে বলে? দল হচ্ছে তারাই যাদের নাম ইলেকশন কমিশনের খাতায় আছে, অর্থাৎ ইলেকশন কমিশন দ্বারা রেজিস্টার্ড, নথিবদ্ধ যাদের নাম, তারা হচ্ছে দল। এনসিপিআই কি নথিবদ্ধ? এনসিপিআই কি রেজিস্টার্ড? হ্যাঁ, তারা রেজিস্টার্ড। তারা 2022 সালে, আমাদের হাতে সেই নথি রয়েছে, 2022 সালের 13/10/2022 এই তারিখে তারা আবেদন জানিয়েছিল যে তাদের যেন ইলেকশন কমিশন নথিবদ্ধ করে। সেই মতো তারা তাদের নথিবদ্ধ হয়, তারা রেজিস্টার্ড হয়, তারপর তারা ভোটেও লড়ে। এক্ষেত্রে জানিয়ে দিই, এই দলটি কিন্তু বাংলারই দল, হাওড়ার দল। তারা ভোটে লড়েছিল লাস্ট 2023 সালে ত্রিপুরার বিধানসভা ভোটে। তাহলে বোঝা গেল এটা একটা দল। তাহলে সংবিধান যে কথা বলেছে যে 2/3 সাংসদ বা বিধায়ক মিলে অন্য দলে মিশতে পারে, তাহলে এরা মিশতে পারে। আচ্ছা, এরা কীরকম দল? এটা কিন্তু সংবিধান বলে দেয়নি যে কীরকম দলে মিশতে পারে, শুধু দলের কথা বলেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই এনসিপিআই দলটা ইলেকশন কমিশনের খাতায় এদের নাম আছে, কিন্তু তারা কোনো স্বীকৃত দল নয়, অর্থাৎ রিকগনাইজড দল নয়। তাহলে এবার জানতে হবে রিকগনাইজ দল কারা। রিকগনাইজ দল অর্থাৎ স্বীকৃতি, যারা ইলেকশন কমিশনের স্বীকৃতি পাচ্ছে, সেরকম দল হয় দু রকম, হয় স্টেট পার্টি অথবা ন্যাশনাল পার্টি। স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি হতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যেমন ভোটে একটা নির্দিষ্ট সংখ্যায় ভোট পেতে হয়, একাধিক নির্বাচনে লড়তে হয়, তবে এই স্বীকৃতিগুলো পাওয়া যায়। ন্যাশনাল পার্টি হতে গেলে আরও বড় সাফল্য পেতে হয়, ভোটে আরও বেশি জনপ্রতিনিধি লাগে। কিন্তু এরা তার কোনোটাই নয়, এই এনসিপিআই। অর্থাৎ এনসিপিআই একটি ইলেকশন কমিশনের খাতায় নাম থাকা একটি দল, রাজনৈতিক দল, কিন্তু তারা ইলেকশন কমিশন স্বীকৃত দল নয়। সংবিধানে কিন্তু বলা নেই, সংবিধানে শুধু বলা আছে একটি দলের সঙ্গে মার্চ করতে পারবেন। সংবিধানে কিন্তু বলা নেই যে তাকে স্বীকৃত দল হতে হবে, রিকগনাইজ দল হতে হবে। এই কারণেই সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন যে এনসিপিআই এর সঙ্গে এভাবে তৃণমূলের বেসুরো সাংসদরা, যারা সংখ্যায় 2/3 বেশি, তারা মিশতেই পারেন। আমরা স্পিকারকে চিঠি দিয়েছি যে এইরকম যারা একটা আলাদা জোট যেটা করতে চাইছেন, এটা সংবিধানের বিরুদ্ধে, এটা কোনো লিগ্যাল স্ট্যান্ডিং নেই, আর এটা হতে পারে না। এটা হতে পারে না কারণ যারা লেজিসলেটর পার্টিতে আছেন, যারা লেজিসলেটর, যারা দলের রিপ্রেজেন্টেটিভ হাউসের মধ্যে, তারা স্প্লিট করে অন্য একটা পার্টি বা অন্য একটা সেপারেট গ্রুপ বানাতে পারেন না। The constitution is very clear. There is no legality in a separate group. আমরা লেটার দিয়ে দিয়েছি অলরেডি, আমাদের লেটার দিয়ে দিয়েছি। 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন একবার সংশোধিত হয়েছে। এখন যেটা বলছে যে এমনিতে কোনো দলে নির্বাচিত হলে কোনো সাংসদ বা বিধায়ক বেরিয়ে যেতে পারেন না, অ্যান্টি ডিফেকশন লতে আটকে যাবে। কিন্তু 10th শিডিউলে একটা এক্সেপশন দিয়েছে। সেই এক্সেপশনটা হচ্ছে যে 2/3 যদি একসঙ্গে বেরিয়ে যায় এবং তারা যদি কোনো পার্টির সঙ্গে মার্জ করে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোথাও বলা নাই যে রেকগনাইজ পার্টি হতে হবে, সে রেজিস্টার্ড হতেই হবে। রেজিস্টার্ডও ইলেকশন কমিশনে করে, কিন্তু তার কোনো বাধা নিষেধ নেই। এই ক্ষেত্রে বলা হচ্ছে 2/3 কিন্তু মার্জ করতে পারে যে কোনো পার্টির সঙ্গে, সেটা ন্যাশনাল হতে পারে, স্টেট হতে পারে, রেকগনাইজড হতে পারে, না রেকগনাইজড হতে পারে। সুতরাং এনসিপিআই এর সঙ্গে যদি 2/3 সাংসদরা আজকে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেন, তার মধ্যে বেআইনি কিছু নেই। এনডিএ হচ্ছে একটা অ্যালায়েন্স, না ওটা কিন্তু পলিটিক্যাল পার্টি নয় আন্ডার দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই অ্যালায়েন্স হচ্ছে একটা লুজ এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিস। সুতরাং সেটা তারা যোগ দিতেই পারে এবং সেখানে একত্রে মিলেমিশে সিদ্ধান্ত তারা নিতেই পারে। আর এখানেই প্রশ্ন, তাহলে কি তৃণমূলের অস্ত্রেই ঘায়েল তৃণমূল? নিউজরুম থেকে কৌশিক রয়েছে। কৌশিক, এরা বলছে সংবিধান বিরোধী, তার মানে এই চিঠিকে সামনে রেখেই বেসুরোদের মাস্টার স্ট্রোক। দেখো, সংবিধান বিরোধী মানে তৃণমূল যেটা বোঝাতে চাইছে, দাবি করছে
যে কোনো একটি দল থেকে সেই দলের সাংসদরা বাইরে বেরিয়ে দল ছেড়ে এসে দলের বাইরে গিয়ে আলাদা একটা ব্লক করতে পারে না। মানে তৃণমূলের তো বসার একটা জায়গা রয়েছে সংসদে, সেখানে তৃণমূল সাংসদরা বসবেন। কিছু সাংসদ এটা করতে পারেন না যে তারা তৃণমূল থেকে বেরিয়ে এসে অন্য একটা জায়গায় বসবেন। এইরকমভাবে আলাদা ব্লক করা যায় না, এটা সংবিধান বিরোধী। আর সংবিধান কি বলছে? সংবিধান বলছে যে 2/3 সাংসদ বেরিয়ে অন্য দলে মিশতে পারেন। অর্থাৎ যে সংবিধান সংশোধনী যেই ধারাটা 91তম সংবিধান সংশোধনে এই কথাটা বলা হয়েছিল যে মার্চ করতে পারে 2/3 সাংসদ অন্য দলে। অর্থাৎ তৃণমূল যেটাকে হাতিয়ার করছিল যে অন্য দলে মার্চ করতে পারে, কিন্তু এরা তো মার্চ করছে না, এরা তো আলাদা ব্লক চাইছে, সুতরাং এটা সংবিধান বিরোধী। তৃণমূলের যুক্তি এটা। ঠিক সেইখানেই পাল্টা ওই একই সংশোধনীকে এবার এই বেসুরারা হাতিয়ার করলেন। তারা কি করলেন যে ঠিক আছে, ব্লক করতে পারি না করলে সেটা সংবিধান বিরোধী হবে, তো তাহলে আমরা ব্লক করছি না, আমরা তাহলে অন্য দলেই মিশে যাচ্ছি। অন্য দলে তো মিশতে পারি, সংবিধানে তো সেই কথা বলা আছে অন্য দলে মেশা যাবে। সেই দলের চরিত্র কেমন হবে তাও বলা নেই, যে সেটাকে রেকগনাইজ হতেই হবে। এনসিপিআই রেকগনাইজ নয়, সুতরাং সংবিধানের দিক থেকে কোনো বাধা সংবিধান বিরোধী আর বলা যাবে না। এটা হচ্ছে বেসুরোদের যুক্তি। যেটা মাথায় রাখতে হবে যে এই যে দলত্যাগ বিরোধী আইন, এটা 1985 সালে তৈরি হয়েছিল। সেটা ছিল সংবিধানের 52তম সংশোধন। সেখানে আগে নিয়ম ছিল 1/3 জনপ্রতিনিধি যদি বেরিয়ে যান বিধানসভা বা লোকসভায়, তাহলে তারা বেরিয়ে যেতে পারেন, দলত্যাগ বিরোধী আইনে পড়বেন না। পড়লে কি হবে? দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ বা সাংসদ পদ খারিজ হয়ে যাবে। তাহলে 1/3 থাকলে আর পড়বেন না। কিন্তু তারপর সেটা সংশোধন হয় 2003 সালে। সেইটাই হচ্ছে 91তম সংশোধনী। সেই সংশোধনীকে প্রথমে হাতিয়ার করার চেষ্টা করছিল তৃণমূল। তারা বলছিল এই সংশোধনীতে তো কোথাও বলা নেই যে আলাদা ব্লক করা যাবে। সেইটাকে তখন পাল্টা এর চাল দিল এবার বেসুরো সাংসদরা। তারা বলছেন যে আমরা তো আলাদা ব্লক করছি না, আমরা তো আলাদা দলের সঙ্গে মিশে যাচ্ছি, এবং সেই দলের সঙ্গে মিশে যাওয়ার কথা তো সংবিধানে বলা আছে, তাহলে এবার তো আর সংবিধান বিরোধী বলা যাবে না। এইখানে দাঁড়িয়ে এখন পরিস্থিতি। ওরা যা ভালো বোঝে সেটা করুক, সেখানে আমার কোনো প্রতিক্রিয়া নেই। আমার প্রতিক্রিয়া হচ্ছে তৃণমূল দলটা ভেঙে গেল, তৃণমূলটা উঠে যাওয়ায় আমি চেয়েছিলাম, আমি আজও চাই তৃণমূল দল থাকাই উচিত নয় সমাজের স্বার্থে এবং পশ্চিমবাংলার স্বার্থে। আমি জানি না ওরা ব্লক করবে না কি করবে না, কার সঙ্গে যাবে না। এটা ঘটনা যে মমতা ব্যানার্জিকে ছেড়েছে সবাই, আমি এটাতে যার পর নাই আমি আনন্দিত, আমি খুশি।